নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন চাকরি সন্ধানী। আমি রয়েছি বাবন আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু একটি বিগ ব্রেকিং নিউজ উঠে এসেছে এবং এখানে আপনারা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, যারা আপনারা ফেসবুক বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, আপনারা এতদিন অবধি যা খুশি পোস্ট করতে পারতেন নিজেদের ইচ্ছে মতো। কিন্তু এই ভোটের আবহাওয়ায় যদি আপনারা কোনো ধরনের উল্টোপাল্টা পোস্ট করেন আপনাদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থেকে, অথবা যদি আপনারা এই সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টটিকে অপব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ফেসে যাবেন। তো এই নিয়েই আজকের এই ভিডিওটি। এখানে কিন্তু একটি নতুন নিয়ম চালু করলো নির্বাচন কমিশন। তো আপনারা অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি দেখবেন। এখানে কিন্তু আমি সমস্ত ধরনের তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা রাখবো যে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এবং প্রতিবারের মতো আরও একটি ছোট্ট রিকোয়েস্ট আমি রাখবো, যদি আপনারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য এই ভিডিওটির নিচে দেখুন লাল কালারের সাবস্ক্রাইব লেখা রয়েছে, আপনারা সেটাতে প্রেস করুন। এরপর একটি বেল আইকন আসবে, আপনারা সেটাতেও প্রেস করে দেবেন, তাতে আমার লেটেস্ট ভিডিওর আপডেটসগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো দেখুন বন্ধুরা, এই আপডেটটিতে বলা রয়েছে যে সোশ্যাল মিডিয়াতে কোড অফ কন্ডাক্ট চালু করার প্রস্তাব নির্বাচন কমিশনের। নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই আচরণবিধি নিয়ে তৎপর নির্বাচন কমিশন। নির্বাচনী প্রচারের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার ব্যবহার যাতে একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকে, তার জন্য এবার আরও তৎপর নির্বাচন কমিশন। সোশ্যাল মিডিয়ায় নির্বাচন সংক্রান্ত যে কোনো রকম তথ্য নিয়ন্ত্রণে রাখতে এবার মডেল কোড অফ কন্ডাক্টের মতো ব্যবস্থা চালু করার প্রস্তাব দিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। মঙ্গলবার নয়াদিল্লিতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ দেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে কমিশন। সেখানেই সোশ্যাল মিডিয়ার জন্য পৃথক আচরণবিধির এই প্রস্তাব দেওয়া হয়। এই আচরণবিধি মেনেই প্রতিটি রাজনৈতিক দল বা প্রার্থী এবং প্রত্যেক নাগরিককে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হবে। কেউ আচরণবিধি ভাঙলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মঙ্গলবারের বৈঠকে এ নিয়েও আলোচনা হয় যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলি স্বতঃপ্রণোদিতভাবে একটি খসড়া চুক্তি করবে, যেখানে তারা এটা বলবে যে সোশ্যাল মিডিয়াকে কোনোভাবেই কেউই নির্বাচনের জন্য অপব্যবহার করতে পারবে না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে যে সমস্ত সোশ্যাল মিডিয়াগুলো আপনারা ব্যবহার করেন, সেগুলো ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা যাই হোক না কেন, সেগুলোতে পোস্ট করার আগে কিন্তু আপনাদের একটু ভেবেচিন্তে পোস্ট করতে হবে। কারণ সেগুলোর যদি আপনারা কোনো অপব্যবহার করেন এই নির্বাচন চলাকালীন, তাহলে কিন্তু কোড অফ কন্ডাক্ট আইনের অনুযায়ী আপনার কিন্তু এখানে কড়া শাস্তিও হতে পারে। তো বন্ধুরা, এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই মিটিংও করা হয়েছে। এই সোশ্যাল মিডিয়ার যে আধিকারিক রয়েছে তাদের সঙ্গে ইলেকশন কমিশন কিন্তু ইতিমধ্যেই মিটিংও করেছে দিল্লিতে। তো বন্ধুরা, আশা রাখবো যে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ।